আমার না খেয়ে থাকা লাগবে না, কান্দো কেন? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আয়াতকে সামনে নিয়ে আলোচনা করতেছি। সাহাবী, ওই যে বসে থাকা সাহাবী কি বলতেছে? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি যার গোলামি করি তিনি আমাকে দিবেন। এখন পর্যন্ত আমার ঈমান তাই বলতেছে। দরকার হলে আমি না খেয়ে মরে যাব, কিন্তু যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ আমি ওসমানের কাছে যাব না। প্রত্যেকটা সাহাবী তো চমকে উঠছে, কে রে, এ তো নবীর মুখের ওপর কথা কইল রে। নবী কইছে নামাজ শেষ করে ওসমানের কাছে যা, আর উনি বলতেছে যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। আপনার বলেন, এটা কি নবীর মুখের উপর কথা কইছে? নবী বুঝবার পারছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দেয়। দুর্বল সাহাবীর সামনে কাতারের ডান সাইডে বসে আছে, আর নবীর মেহরাব থেকে অনেক দূর। নবী যখন হেঁটে রওনা দেয় দুর্বলের দিকে, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক আল্লাহ নবীর জুব্বা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি দুর্বলের কাছে কেন যাবেন? আপনি খালি হুকুম দেন, ওই দুর্বলকে চ্যাংদোলা করে আপনার সামনে হাজির করে দিব। হুজুর, আপনি যাবেন কেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি ওর কাছে যাওয়া লাগবে? খালি হুকুম দেন, ওক ধরে নিয়ে এসে আপনার সামনে দিচ্ছি। আল্লাহ রাসূল বলে, ওমর, তোমার দুই চোখ দিয়ে তুমি খালি দুর্বল দেখতেছো। ইয়ানজুরুবি নূরিল্লাহ, খালি দুই চোখ দিয়ে দেখলে হবে না মুসলমান, আর একটা চোখ আছে, আছে না নাই? জোরে কোন? আজকে কি দেখতেছেন? হাই স্কুল দেখতেছেন, কলেজ দেখতেছেন, প্রাইমারি দেখতেছেন, উন্নয়নের বহু কিছুই দেখতেছেন। অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখেন, হাফিজি মাদ্রাসার চাইতে দামি আর কোনো শিক্ষা নাই। জোরে কোন কথা, শিক্ষা কথা বলেন ভাই। যে অন্তরের চোখ দিয়ে দেখা লাগবে তো। দেখছেন পিছনে দাঁড়ায় আছে সাহাবী। আল্লাহ রাসূল আসরের নামাজের পরে বললেন, কি ব্যাপার, সবাই বসে গেছে, তুমি দাঁড়াছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন রাখাল, আমি উটদুম্বা চড়াই। হযরত বেলাল যখন আযান দিছে, আযান শোনার সাথে সাথে আমি উটদুম্বা চড়ানো বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্যই রওনা দিলাম। কিন্তু এত দূরে থাকার কারণে আস্তে আস্তে মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। আমি শেষ কাতের নামাজ পড়ছি। আসরের নামাজের পরে আপনি যখন কিছু ওয়াজ করতেছেন, আমি দূরে বসে আপনার ওয়াজ শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা দেখা যায় না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র চেহারা দেখে মানে কলিজা একটু শান্তি পাবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। তোমরা যখন মাঝখানে রাস্তা করে দিলে, সাহাবীরা প্রত্যেকটা সাহাবী মনে করতেছে হয়তো নবী রাখালকে বলবে, এদের রাস্তা করে দিতে, আয় তুই আমার কাছে আয়। কিন্তু আল্লাহ নবী রাখালকে কাছে না ডাক দেন, নিজেই যখন রাখালের দিকে রওনা দিলেন, সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মাঝখানে রাস্তা করে দিলাম, রাখাল আপনার কাছে আসবে, কিন্তু আপনি নিজে নবী হয়ে রাখালের কাছে কেন যান? রাসূল বলে, সাহাবীরা রে, ইয়ানজুরু বিনূরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে তাকায় দেখে রাখালের কলিজার মধ্যে এত বেশি মহব্বত, আমি নবী তার কাছে যাওয়া যেন নিজকে বাধ্য মনে করতেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে সামনে নিয়ে বলেছেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন রে নবীর উম্মত, তোমার কলিজার মধ্যে যদি নবীর মহব্বত বেশি হয়, নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সুন্নতের আমল করো, তুমি মক্কা মদিনায় যাবার না পারলে কি হবে? আল্লাহ হয়তো একদিন নবীকে তোমার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। পারে কি পারে না? যখন পারে কি পারে না? ওমর খালি দুই চোখ দিয়ে দুর্বল সাহাবী দেখতেছো। ইয়ানজুরু বিনূরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। একবার নূরের চোখ দিয়ে তাকায় দেখো। এবার হযরত ওমর চোখ বন্ধ করে যেই মাত্র তাকাইছে, মির্কি বেড়াবের মতন কাঁপতে কাঁপতে ওমর ফারুক ঠাস করে পড়ে যায়।
সাহাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ওমর যে পড়ে গেল আমরা কি করব? রাসূল বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ ধৈর্য ধারণের পরে ওমর ফারুক নিজে হুঁশ ফিরে পেলেন। রাসূল বললেন, ওমর রে, যে দুর্বল সাহাবীর কাছে আমাকে যাইতে নিষেধ করলে, আমার জুব্বা টেনে ধরলে, তুমি দেখার পরে এরকম কাঁপতে কাঁপতে পড়ে গেলে কারণ কি? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ঈমান এত পাওয়ারফুল, আসমানের সূর্যটা ওই জায়গা থেকে টান দিয়া ওই জায়গায় যদি দুর্বল সাহাবীর ঈমানকে লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো দিবে। এই ঈমান অর্জন করা যায় শুধুমাত্র নামাজের মাধ্যমে। যখন কার মাধ্যমে? কথা কয় না কেন? আপনি যত ইবাদত করেন, নামাজে যদি আপনি দুর্বল হন, কাম হবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। দেওয়ার মালিককে। কিন্তু আমাদের বাংলাদেশে খালি এই নামাজটা যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে এই মাদ্রাসার জন্য, হাফিজি মাদ্রাসার জন্য, এর জন্য এত ভিক্ষা করার দরকার পড়বে না। আচ্ছা, বলুন।